হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি কামাল আহমেদ, লিডারশিপ অ্যান্ড ক্যারিয়ার ব্র্যান্ডিং এক্সপার্ট, ফাউন্ডার অ্যাট ক্যারিয়ারিজম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে 5টা স্টেপস নিয়ে কথা বলবো, যেই স্টেপসগুলোর মাধ্যমে আপনি নিজেকে আরো ভালোভাবে জানতে পারবেন আপনার কোন দিকে আগ্রহ, আপনার কোন দিকে ইচ্ছা, আপনার কোন দিকে প্যাশন একটা ক্যারিয়ার শুরু করার জন্য। গ্র্যাজুয়েশন শেষ করার পর আমাদের মধ্যে সবসময় একটা হতাশা কাজ করে। আমরা সবসময় একটা চিন্তার মধ্যে পড়ে যাই যে কোন কাজটা শুরু করব, কোন ধরনের কেরিয়ার বেছে নিব, কোন দিকে আমি যাব। এই ধরনের যে প্রবলেমগুলো ক্রিয়েট হয়, সেখান থেকে বের হওয়ার জন্যই এই 5টা স্টেপস আপনাকে অনেকভাবে হেল্প করবে। সো আপনি একটা ইনফর্ম ডিসিশন নেওয়ার জন্য এবং নিজেকে কনফিডেন্ট করার জন্য, এবং কোন কোন সোর্সগুলো আপনার জন্য রিসোর্স হিসেবে কাজ করবে, সেটা নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু হয়ে যাক। চলে আসলাম আমরা মাইন্ড ম্যাপে। এই মাইন্ড ম্যাপের মাধ্যমে আমি আপনাদেরকে সেই 5টা স্টেপ বা টিপস নিয়ে কথা বলবো এবং বুঝিয়ে দিব, যার মাধ্যমে আপনি খুব সহজেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে এই স্টেপগুলো ফলো করার মাধ্যমে বুঝতে পারবেন কিভাবে আপনার ক্যারিয়ারটা শুরু করা উচিত বা কোন জিনিসগুলো আগে আপনাকে ভাবা উচিত। তো চলুন দেখে নিই কি কি জিনিস রয়েছে। প্রথমে সেটা হচ্ছে যে অ্যাসেস ইন্টারেস্ট, স্কিলস অ্যান্ড ভ্যালুস। তার মানে আমি আসলে কি বুঝাচ্ছি, যে আপনার কোন দিকে আগ্রহ, আপনার কোন দিকে ইচ্ছা, আপনার কোন দিকে প্যাশন, এই জিনিসগুলো আগে আপনাকে ভাবতে হবে। যেই জিনিসগুলো এটার মধ্যে আরো ডিটেল আমি বলতে পারি, সেটা হচ্ছে আপনি আসলে কি করতে পছন্দ করেন, আপনি কোন ধরনের কাজগুলোতে ভালো করেন, অথবা আপনার কাছে কোন কাজগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো আপনাকে ভাবতে হবে, এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। যখন আপনি এগুলো নিয়ে ভালো মতো রিসার্চ করতে পারবেন, বুঝতে পারবেন এবং পয়েন্ট বাই পয়েন্ট সাজাতে পারবেন যে হ্যাঁ, এই কাজগুলোতে আমার ইন্টারেস্ট, এই কাজগুলোতে আমার প্যাশন, এই জিনিসগুলো আমি চিন্তা করে আনন্দ পাই, অথবা এই কাজগুলো আমি কন্টিনিউয়াস করতে পারি, যার মধ্যে আমার কোনো ধরনের বোর কাজ করে না বা আমি বিরক্ত হই না, সেটাই কিন্তু আপনার আসলে ইন্টারেস্ট। এরপর যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে ডিফারেন্ট কেরিয়ার সম্পর্কে আপনাকে ভাবতে হবে বা জানতে হবে। তার মধ্যে যে জিনিসগুলো থাকে সেটা হচ্ছে ডিফারেন্ট ইন্ডাস্ট্রি সম্পর্কে আপনাকে দেখতে হবে। যেমন আপনি গ্রামীণ ফোন ওয়েবসাইটে যান, ওখানে গিয়ে দেখেন তাদের কি ধরনের ওপেনিং আছে। আপনি রবিতে যান, কি ধরনের ওপেনিং আছে। এগুলো আমি টেলকোর কথা বললাম। যদি আপনি আরো কোনো মাল্টিন্যাশনাল কথা বলি, লাইক আপনি যদি ব্যাটে যান, ব্যাটের ওয়েবসাইটে গিয়ে আপনি দেখেন যে ওখানে কি ধরনের কেরিয়ার আছে, ওখানে কি কি ধরনের পোস্ট আছে, কি কি ধরনের ডেজিগনেশন আছে, কোন পোস্টের জন্য কোন ধরনের জব রেসপন্সিবিলিটি, এই জিনিসগুলো আপনাকে দেখতে হবে। সেম ওয়েতে আপনি ইউনিলিভারে যেতে পারেন, নেসলেতে যেতে পারেন, এগুলো আপনি ফলো করতে পারেন। ইভেন নট অনলি দ্যাট, আপনি আরো যেটা করতে পারেন, বিডি জবসে চলে যেতে পারেন। বিডি জবসে গিয়ে আপনি আপনার যেই কাজে ইন্টারেস্ট, সেই অনুযায়ী আপনি ক্যাটাগরি সিলেক্ট করে ওখানে কোন কোন ধরনের পোস্ট ওপেনিং আছে এন্ট্রি লেভেলে, সেটা আপনি দেখতে পারেন। এগুলো ডিটেইলে আরো ছোট ছোট অনেক কাজ করা সম্ভব। আমি পরবর্তী কোনো ভিডিওতে এগুলো ডিটেলটা নিয়ে আপনাকে দেখিয়ে দেবো যে কিভাবে একজন ফ্রেশার খুব সহজে এই জিনিসগুলো বের করতে পারে। ডিফারেন্ট জব রোলস নিয়ে আমি কিন্তু সেটি অলরেডি বলেছি, এবং যেটা আপনার ইন্টারেস্টের সাথে অ্যালাইন করে। নেক্সট সেটা হচ্ছে কিছু এক্সপিরিয়েন্স আপনি গেদার করেন, গেট সাম এক্সপিরিয়েন্স। কারণ কি, যে যদি আপনি ভালো কোনো মাল্টিন্যাশনালে জয়েন করতে চান, ভালো কোনো কর্পোরেট আপনি জয়েন করতে চান, তারা সবসময় সবার আগে দেখে আপনার আসলে কি ধরনের এক্সপিরিয়েন্স আছে, আপনি কি পরিমাণ ভলান্টিয়ার কাজ করেছেন, আপনি কোনো গ্রুপের সাথে অ্যাসাইন ছিলেন কিনা, আপনি আপনার ইউনিভার্সিটি লাইফে বিভিন্ন ক্লাবগুলোর সাথে জড়িত ছিলেন কিনা। এই জন্য আমি বললাম যে আপনার পক্ষে যদি পসিবল হয়, আপনি কোনো পার্ট টাইম ওয়ার্কের সাথে অ্যাটেন্ড করতে পারেন, আপনি পার্ট টাইম কাজগুলোর সাথে জড়িত হতে পারেন। তো এটা ছাড়াও যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইন্টার্নশিপ। কারণ কি, যে আপনি যদি ভালো একটা জায়গায় ইন্টার্নশিপ করার সুযোগ পান, তার মানে আপনি ওখান থেকে কিছু শিখতে পারবেন। যদি এমনও হয় যে না, বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে সবাই যে ভালো জায়গায় চান্স পাবে সেটা না, কিন্তু আপনি যদি নর্মাল কোনো অর্গানাইজেশনে যদি ইন্টার্ন করেন, আপনার মধ্যে সেই চেষ্টাটা থাকতে হবে যে আপনি শিখবেন, আপনি শিখতে চান, আপনাকে শিখতে হবে। এই মেন্টালিটি নিয়ে যদি আপনি ইন্টার্নশিপ করেন, ইউ উইল গেট রেজাল্ট। তো কিছু এক্সপেরিয়েন্স যখন থাকবে, সেটা আপনাকে আরো বুস্ট করবে একটা ভালো কেরিয়ার শুরু করার জন্য। চলুন চলে যাই নেক্সট সেটা হচ্ছে ফাইন্ড নেটওয়ার্ক। নেটওয়ার্ক বলতে আমি বুঝাচ্ছি যে আপনার যেই ধরনের কাজে ইন্টারেস্ট, আপনার যেই ধরনের স্কিলের মধ্যে প্যাশন আছে, সেগুলো কোন ধরনের পিপল গুলো সেই ফিল্ড গুলোতে আছে, তাদেরকে আপনি খুঁজে বের করেন।
আপনি তাদের সাথে নেটওয়ার্কিং করেন, সেটা আপনার ইন হাউস হতে পারে, লাইক ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি হতে পারে, অথবা আউটার কর্পোরেটেড পিপল হতে পারে। আপনি যদি 10 জনকে একদম প্রপার ওয়েতে একটা প্রপার ম্যানার ফলো করে আপনি যদি নক করেন, সেখান থেকে একজন বা দুজন আপনাকে ফিডব্যাক দিবেই। আপনাকে তারা হেল্প করতে আগ্রহ প্রকাশ করবে। আপনি তাদের থেকে সেই ধরনের ফিডব্যাক গুলো নেন যে না, আপনি এই ধরনের ক্যারিয়ারে যেতে চান, সেখানে আপনি তাদের থেকে কিভাবে হেল্প পাবেন, অথবা তারা আপনাকে কোনো সাজেশন দিতে পারে কিনা। তারা আপনাকে অবশ্যই ভ্যালুয়েবল সাজেশন, ভ্যালুয়েবল ইনসাইট, 1 লাইন 2 লাইন যেটাই তারা ফিডব্যাক দেখ না কেন, এটাই আপনার জন্য অনেক কিছু, কারণ দে আর অলরেডি ওয়ার্কিং ইন দ্যাট সেক্টর। ওখান থেকেও কিন্তু আপনি খুঁজে নিতে পারবেন, বুঝে নিতে পারবেন যে আপনার যে ইন্টারেস্ট, আপনার যে স্কিল, সেটার সাথে যেই ওয়ার্ক স্টাইল গুলো আছে বা যেই ওয়ার্ক পজিশন গুলো আছে, সেটা আপনার সাথে অ্যালাইন করছে কি করছে না। পাশাপাশি তারা কিন্তু আপনাকে আরো রেফারেল কিন্তু দিতে পারে। অর্থাৎ শুধু যে সেই আপনাকে সাজেশন দিচ্ছে, নট লাইক দ্যাট। যদি এমন হয়, সে যদি মনে করে, ইভেন আমার কাছে কেউ যদি কোনো সাজেশন চায়, আমি যদি মনে করি যে না, আই এম নট পারফেক্ট ফর গিভিং সাজেশন ইন দিস ম্যাটার, আমি কিন্তু তখন কি করি, আমি অন্য কাউকে রেফার করে দিই যদি আমার জানা থাকে। সেম ওয়েতে আপনি যাদেরকে নক করছেন, তারাও কিন্তু আপনাকে সেই ধরনের হেল্পটা, সেই ধরনের রেফারেন্সটা কিন্তু দিতে পারে, এবং ইন দ্যাট ওয়ে ইউ ক্যান মেক মোর নেটওয়ার্ক। এরপর যেটা, সেটা হচ্ছে কনসিডার লং টার্ম গোলস। লং টার্ম গোলস বলতে আমি আসলে যেটা বুঝাচ্ছি, সেটা হচ্ছে আপনি এখন থেকে 5 ইয়ার্স পর কোথায় দেখতে চান নিজেকে, আপনি 10 ইয়ার্স পর কোথায় দেখতে চান নিজেকে, এবং সেইভাবে আপনার কেরিয়ারটা আপনার বাছাই করা উচিত। আপনার যদি মনে হয় যে না, আমি 5 বছর পর নিজেকে একজন এক্সিকিউটিভ পজিশনে দেখতে চাই, আমি 5 বছর পর নিজেকে একজন ম্যানেজারিয়াল পজিশনে দেখতে চাই ইন দ্যাট সেক্টর, ইন স্পেসিফিক সেক্টর, আপনাকে সেইভাবেই কিন্তু প্ল্যান করে সামনের দিকে আগাতে হবে। এবং সেই লং টার্ম গোলটা মাথায় রেখে আপনাকে এখন কোন স্টেপগুলোতে পা দিতে হবে, সেটা বোঝার জন্য আপনাকে সেই লং টার্ম গোলটাতে ফোকাস করতেই হবে, এবং সেভাবেই আপনাকে রেডি হতে হবে। নেক্সট যেটা, সেটা হচ্ছে এক্সট্রা বা বোনাস। আমি অলরেডি 5টা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি। বোনাস হিসেবে আমি যেটা বলবো, সেটা হচ্ছে বিভিন্ন কনসালটেন্সি ফার্ম আছে, বিভিন্ন কনসালটেন্ট আছে, তাদের কাছ থেকে আপনি হেল্প নিতে পারেন, অথবা আপনি যে কোনো মেন্টরকে ফলো করতে পারেন। অনেক মেন্টর আছে, বাংলাদেশে অনেক ভালো ভালো মেন্টর আছে, এরপর অ্যাব্রোডেও আছে। আপনার যাকে ফলো করলে ভালো লাগে, আপনার যার উপর প্যাশন, বা আপনি যার লাইফস্টাইল সম্পর্কে আপনি টুকটাক জানেন, এই ধরনের মানুষগুলো সম্পর্কে আপনি আরো জানতে পারেন, তাকে আইডল মনে করতে পারেন, এবং তার সান্নিধ্যে থেকে, তার কাছ থেকে কোনো হেল্প নেওয়ার মাধ্যমে আপনি আরো ভালো ক্যারিয়ার প্ল্যান করতে পারেন। নিজেকে একটা আলাদা ব্র্যান্ড হিসেবে উপস্থাপন করেন, নিজের পার্সোনাল ব্র্যান্ডিং এর দিকে ফোকাস করেন। আপনি যদি স্পেসিফিক্যালি কোনো নির্দিষ্ট কাজের উপর যদি পারফেকশন বা পারফেক্ট না হতে পারেন, তাহলে কিন্তু আপনার পার্সোনাল ব্র্যান্ড হবে না। দ্যাটস ওয়াই আপনাকে অবশ্যই যে কোনো ওয়ান ওয়ার্কের উপর স্পেসিফাইড হতে হবে, যে কোনো ওয়ান ওয়ার্কের উপর স্পেশালিস্ট হতে হবে, তারপর আপনি সেই পার্সোনাল ব্র্যান্ডিংটা চিন্তা করতে পারবেন। এবং সেটাই ফাইনালি আমি বলেছি যে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ টু চুজ কেরিয়ার দ্যাট ইউ উইল এনজয় অ্যান্ড ফাইন্ড মিনিংফুল। আপনি সেই ধরনের কেরিয়ারটাই পছন্দ করে নিন, যার মাধ্যমে আপনি নিজেকে একটা ভালো শান্তিপূর্ণ অবস্থানে দেখতে পারবেন, নিজের কাজগুলোর মাধ্যমে এনজয় করতে পারবেন। এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট। এটা আমরা অনেক সময় মিস করি, বাট ডোন্ট মিস দিস ওয়ান। আপনাকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে। এবং যদি কখনো এমন হয় যে আপনার মাইন্ড সুইচ হয়েছে, মাইন্ড চেঞ্জ হয়েছে, দ্যাটস ওকে। আপনি কেরিয়ার চেঞ্জ করতে পারেন, বিকজ দ্যাটস অলসো পার্ট অফ ওয়ার্ক, দ্যাট অলসো পার্ট অফ লাইফ। তো মোটামুটি আমার মনে হয় যে আপনারা এই জিনিসটা ক্লিয়ার হতে পেরেছেন। আমি 5টা পয়েন্টে আপনাদেরকে বুঝাতে পেরেছি যে আসলে কোন জিনিসগুলোতে আপনাদের ফোকাস করতে হবে, কোন জিনিসগুলোতে আপনাদের ভাবা উচিত। এবং অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, এবং কমেন্টে বলবেন ইউ ওয়ান্ট মোর। কমেন্টে কি বলবেন? ইউ ওয়ান্ট মোর। যারা কমেন্টে ইউ ওয়ান্ট মোর লিখবেন, আমি তাদের জন্য স্পেশালি চেষ্টা করব আরো ভালো ভালো আপডেটেড ভিডিও আনার জন্য, আপনার ক্যারিয়ারকে সামনের দিকে যেটা ত্বরান্বিত করবে। সো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশাপাশি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনি যদি সাবস্ক্রাইব করে রাখেন, নতুন যে কোনো ভিডিও আপনার কাছে সবার আগে চলে যাবে, এবং বেল বাটনটি অন করতে একদমই ভুলে যাবেন না। ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম।